আপনারা দেখছেন CNN 24 এক্সক্লুসিভ রিপোর্ট। ভোটের লড়াই 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার 13টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইতিমধ্যেই বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন করছেন। প্রাথমিক পর্যায়ে খবর, প্রার্থী চয়ন প্রক্রিয়া অনেক এগিয়ে গিয়েছে। বরাকের 13টি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা মাঠে নেমেছেন তারা হলেন শিলচর কেন্দ্রে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, তমাল বণিক ও ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য টিকিটের দাবিদার। এখানে শিলচর জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়ে অভিজিৎ পাল নির্বাচনী প্রচার জোরদার করে তুলেছেন। তমাল বণিক মাঠে না নামলেও ভেতরে ভেতরে এবারও প্রার্থী হতে চাইছেন। তার প্রতি সাংস্কৃতিক দল সংগঠনের সমর্থন রয়েছে বলে খবর। সোনাই কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দৌড়ে এখনো পর্যন্ত 6 জন প্রার্থীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তালিকায় রয়েছেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, একনিষ্ঠ নেতা আক্তার হোসেন বারভুইয়া, প্রাক্তন বন আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী, যুব নেতা আনসার হোসেন বর লস্কর এবং ইজাজ আহমেদ এবং সমাজসেবী মকবুল হোসেন বারভুইয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তের লড়াই আক্তার হোসেন বারভুইয়া ও প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধলাইয়ে ধ্রুবজ্যোতি দাস, হীরক দাস এবং সন্তোষ রবি দাস এই 3 প্রার্থী নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন। এই আসনে ধ্রুবজ্যোতি দাসকে আরও একবার টিকিট দিয়ে সুযোগ দিতে পারে দল। হীরক দাসকে এর আগে দল 2 বার টিকিট দিয়েছে, কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসতে পারেননি তিনি। তবে এবার আরও একবার প্রার্থী হতে আবেদন করেছেন তিনি। বরখলা কেন্দ্রে প্রার্থী প্রত্যাশী হিসাবে ডাক্তার অমিত কালওয়ার, বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং সঞ্জীব রায়ের নাম চর্চায় রয়েছে। যুব নেতা হিসেবে ডক্টর অমিত কালওয়ার এখানে অনেকটা এগিয়ে রয়েছেন। কাটিগড়া কেন্দ্রে বকুল মজুমদার, ত্রয়োবাসী দাস, পাপন দেবের নাম চর্চায়। উদারবান্ধ কেন্দ্রে প্রার্থী প্রত্যাশীর তালিকায় রয়েছে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, পল্লব সিং যাদব, বাপ্পি নন্দী, সঞ্জয় সিং, তাপস দাস। লক্ষ্মীকান্তপুর কেন্দ্রে থৈবা সিংহ, মুকেশ পাণ্ডের নাম চর্চায় এসেছে। কার ভাগ্যে টিকিট জুটবে তার সময় বলবে। আলগাপুর কাটলিছড়া এই কেন্দ্রে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন মজুমদার, প্রফেসর হিলাল উদ্দিন লস্কর, বদরুল ইসলাম এবং জুবাইর আনাম চর্চায় রয়েছেন। হাইলাকান্দি কেন্দ্রে প্রাক্তন বিধায়ক রাহুল রায়, কবির উদ্দিন লস্কর প্রার্থী প্রত্যাশীর দৌড়ে এগিয়ে রয়েছেন। জানা গেছে এবার অসমের নির্বাচনে প্রার্থী চয়নে সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দায়িত্বে রয়েছেন। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পরিচ্ছন্ন ভাবমূর্তিকে তিনি গুরুত্ব দেবেন বলে খবর। জানা গিয়েছে আগামী 20 জানুয়ারির পর প্রার্থীদের আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শেষ হলে বরাক উপত্যকার এই আসনগুলির প্রার্থী তালিকা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মারফত কেন্দ্রীয় নির্বাচনী কমিটি ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কাছে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।